আমরা শুনলাম শিবু হাজরা বলছেন যে অভিযুক্ত যার বিরুদ্ধে এই আন্দোলন তিনি বলছেন যে সব অভিযোগ মিথ্যে, কিন্তু সন্দেশখালীতে উত্তম শিবুর সন্ত্রাস থেকে বাদ পড়েনি কেউই। ভুরি ভুরি অভিযোগ সামনে উঠে আসছে। যখন একদিকে বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান, তখন অন্যদিকে তারই দুই ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ গ্রামবাসীদের। মাংস, মিষ্টি, সবজি, কাপড় সবকিছুই দোকান থেকে জিনিসপত্র কিনলেও টাকা দিতেন না শিবু উত্তম। টাকা চাইলে জুটতো দোকান বন্ধের হুমকি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্দেশখালীর একের পর এক মিষ্টির দোকান, মুদির দোকান, সবজির দোকান, এমনকি কাপড়ের দোকানের সামগ্রী নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, আর প্রতিবাদ করলে দোকান বন্ধের হুমকি। শিবুদার ওই অফিসে আমি প্রায় 2 লাখ টাকা পাবো। উত্তম বাবু, শিবু বাবু, সঞ্জু সিং, রঞ্জু সিং পয়সা চাওয়াতেই আমার কেস। পয়সা দেবো বলে 75,000 টাকা মাইনাস, কিন্তু পয়সা কিন্তু পাইনি আমি। পয়সা দেয়নি। লাস্টের দিন বলেছিল এখন ক্যাশ নেই, সকালে আসবো। সকালে যখন গেছি তখন বলছে তোরা বাচ্চু মণ্ডল, উনি বলছেন তোরা যা করছিস দোকানে ঝাঁপটা ফেলাবি না। থানায় অভিযোগ আমি জানি, আমি জানিও পাবো না। সবার কাছে, কারো কাছে 4 লাখ, কারো কাছে 5 লাখ। এটা আমার 2 বছরের বাকি। কমসে কম 10-12টা দোকানদারের নামে কেস দেওয়া হয়েছে। উত্তম সর্দার আমার কাছ থেকে ধার নিয়েছে, আমার কাছ থেকে মাল নিয়েছিল প্রায় 5,500 টাকা। আজ থেকে 5-6 বছর আগে আমার সে পয়সা একটা পয়সাও দেয়নি। চাইতে গেলে যদি জোর জবরদস্তি করা হয় তাহলে মার খেতে হবে, ওই জন্য আমরা বেশি জোর জবরদস্তি করিনি। সন্দেশখালী প্রায় প্রত্যেকটা দোকানদার কাছ থেকে নিয়েছে।